গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালোই আছি। বাবা মায়ের অ্যানিভার্সারি আসছে, তো ভাবলাম বাবা মাকে এবার একটা গিফট দেবো। প্রত্যেকবারই খাওয়া দাওয়া করাই বা খাওয়া দাওয়ার উপরই বেশি জোর দিই, কেন গিফট কী দেবো না আর মাথায় আসে না। তো ফাইনালি এবারে ভেবেছি কিছু একটা দেবো, তো সেইটাই মাথায় কী দেবো ভাবতে ভাবতে একটা বডি ম্যাসাজার ভাবলাম দেবো, কারণ আমাদেরও আছে। আর আমরা সত্যি কথা বলতে বডি মাসাজ করে রিলিফ পাচ্ছি, তো ভাবলাম বাবারও না বুকে পিঠে মাঝে মাঝে ঝিনঝিন করে, ব্যথা করে। তো ভাবলাম যে এইটা দিয়ে হয়তো যদিও একটু কমতে পারে। আর এর আগেও আমি আমাদের বাড়ির যেটা আছে সেটা নিয়ে গিয়ে বাবাকে করে দিয়েছিলাম, তার ফলে না বাবার এই বুকে ব্যথা, তারপরে হাত যে ঝিনঝিন করে সেই জিনিসটাও বাবার অনেকটা কমে গেছিলো। তো ওই জন্যই বাবাকে এবছর মানে বাবা মাকে অ্যাকচুয়ালি দুজনের জন্যই দিচ্ছি এটা। এইটা গিফট করেছে। আমাদেরটা কালো, বাবা মাদেরটা সাদা কালারের। আর মোটামুটি আমাদের মতনই, মানে একই জিনিস কিন্তু ওই কালার আলাদা, আর কিছুই না। আর আজকে অনেক দিন পর এখানে চিকেন স্যুপ বানিয়েছিলাম। এইটা আমাদের জেনারেলি শীতকালে ভীষণ পরিমাণে খাওয়া হয়। জানি চিকেন স্যুপে হাড় থাকে না, বাট আমরা হাড় দিয়েই বানিয়েছি এটাকে। আসলে চিকেন স্যুপটা বাবার জন্যই মেন বানানো, কেননা বাবা যেহেতু এখন সবে সবে মুখে খেতে শিখেছে, তো ভাবলাম শিখেছে মানে বলাটা ভুল, যেহেতু স্ট্রোক হওয়ার পরে বাবা প্রথম মুখে খাচ্ছে, তো ভাবলাম স্যুপ দিয়েই স্টার্ট করি। তো আমরা এখানে খেয়ে নিয়েছি, কেননা বাবা সবে হরলিক্স খেয়েছিল, তো তারপরেই তো আর চিকেন স্যুপ দেওয়া যায় না, তারপরেই এসছি বাবাকে খাওয়াতে। আমি রিসেন্ট যে হাতে ট্যাটু করিয়েছিলাম, সেই ট্যাটুয়া থেকে না ছোটো ছোটো অ্যালার্জি বেরোচ্ছে, দেখে হয়তো বুঝতে পারছো। ছোটো ছোটো মানে চুল কাটছে, আর তার থেকে বড় কথা না মানে অ্যালার্জি টাইপের বেরোচ্ছে। এবারে অনেক ইউটিউব সার্চ করলাম, করলাম, তারপরে জানতে পারলাম যে অ্যালার্জি যে জিনিসটা এটা নর্মাল, কেন হয় ভালো করে যদি ট্যাটু টেক কেয়ার না করা হয় সেক্ষেত্রে নাকি হয়। তো লাইফে তো ফার্স্ট টাইম, অত কিছু জানিও না বা কিছু। এই দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কেমন ছোটো 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 দানা মতো বেরিয়েছে। তো এই কদিন তো খুবই চুলকাচ্ছিল, যেহেতু অ্যালার্জি ট্যাবলেট খাচ্ছি, তো সেক্ষেত্রে চুলকানিটা একটু কম আছে। নইলে না মোচানো নখ দিয়ে ধরে একদম মানে ঘষে ঘষে এমন চুলকানো হয়, মানে চুলকে ছাল তুলে দিই, এতটা পরিমাণে চুলকায়। তার মধ্যে একটা মলমও লাগাচ্ছিলাম, তো সেখান থেকে একটুখানি জিনিসটা শুকিয়েছে, এখন চুলকাচ্ছে না। তো এখন আর ক্রিম ট্রিম কিচ্ছু দিচ্ছি না, যদি অ্যালার্জি আরও বাড়ে ওই জন্য এখনও কিচ্ছু দিইনি। আর এই কালকে জামা কাপড় কেচেছি, কাল থেকে এত বৃষ্টি হচ্ছে, আজকেও সকালে বৃষ্টি হচ্ছিল, সব এই ফ্যানগুলো না সব এখানে শুকাতে দিয়েছি, মানে ঘরেই জিনিসপত্রগুলো শুকাতে হচ্ছে। আমাকে যত কাজ দেবে সব কাজ করে নেবো, কিন্তু সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে এই জামা কাপড় ভাঁজ করা। আমি জানি না কেন আমি এত ঠিক করে ভাঁজ করতে পারি না। আবার অনেকেই বলবে বাবা এত বড় মেয়ে ভাঁজ করতে পারো না। হ্যাঁ, আমি জামা কাপড় যেরকম প্রপার মানে অ্যাকচুয়ালি মানে যেটা আমার হাজব্যান্ড করে, কৌশিক করে, যেটা না প্রপার দোকানের মতো ভাঁজ করে ওরকম পারি না, বাট মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো হয়। কিন্তু এই জিনিসটা করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু আমার কাজ করবে কে? আমার কাজ তো আমাকেই করতে হবে না। কৌশিক কতটাই বা করবে, ওরও অফিস আছে। যাই হোক, তো জামা কাপড় গুছিয়ে বিকালবেলা আজকে বানাবো হচ্ছে চিলি চিকেন। তো এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, যেমন চিলি চিকেন বানায় আমিও সেরকমই বানাবো। তার মধ্যে একটু দিচ্ছি নুন, আর তার সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। চিলি চিকেন যেহেতু চিলি একটু ঝাল ঝাল, হয়তো কাঁচা লঙ্কা বাটাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর আমাদের এই বাড়িতে না সবাই ঝাল খেতে ভীষণ ভালোবাসে। আর তার সাথে দিয়ে দিলাম গোলমরিচ। আর এর মধ্যে আমি তিনটে জিনিস দেবো, সেটা হচ্ছে সয়া সস, টমেটো সস আর হচ্ছে চিলি সস। আমি একসাথে মানে করে রেখেছিলাম, তো সেটাকে আমি অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এবারে অল্প অল্প করে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেবো, জাস্ট ম্যারিনেট করে রাখবো, কারণ চিকেনের ভেতরেও তো জিনিসপত্রগুলো একটু ফ্লেভারটা যাওয়া চাই। তো আর তার সাথে মেটেও দিয়ে দিয়েছি, কারণ একটা মেটে ছিল, মেটেটা আবার আলাদা করে কি রান্না করব, তো ভাবলাম এর মধ্যেই দিয়ে দিই। আর এক হাতে ক্যামেরা রয়েছে, তো ওর জন্য আমি আর মানে মাখাতে পারছি না, এটাকে ভালো করে হাত দিয়ে যদি মাখাতে পারতাম ভালো হতো। ক্যামেরা থাকার দরুন পাচ্ছি না। যাই হোক, ক্যামেরাটা রেখে পরে আমি আবার ভালো করে এটাকে মিক্স করে নেবো। তো ম্যারিনেট করা হয়ে গেছে। আর ওই ফ্রাই করা এসব দেখাইনি, কারণ সবাই জানে চিলি চিকেন কী করে বানাতে হয়, আমার তো আর আলাদা কোনো রেসিপি না। আর আমি এইবারে ফার্স্ট টাইম আমি একটা চিলি ফ্লেক্সের প্যাকেট দিয়েছি, এর মধ্যে ছোট্ট যেগুলো আসে না ছোটো ছোটো প্যাকেট, সেইগুলো একটা দিয়েছি, কারণ আমি কোনোদিন চিলি ফ্লেক্স দিইনি। তো আজকে ভাবলাম একবার দিয়েই দেখি কেমন লাগে খেতে। আর চিলি চিকেনটা আরও করা হচ্ছে, আমার তো ভালো লাগে, আমার শ্বশুরমশাইয়েরও ভীষণ ভালো লাগে চিলি চিকেন। কৌশিক খুব একটা আবার চিলি চিকেন পছন্দ করে না, তো আমার শ্বশুরমশাই চিলি চিকেন, ফ্রায়েড রাইস,
রাইস, পরোটা দিয়ে চিলি চিকেন খুব ভালোবাসে, তো ওর জন্যই করা। তো যেহেতু করেছি, বাবাকেও আজকে একটু পরোটা দিয়েছি, কেননা মুখে খাচ্ছে তো আস্তে আস্তে সব জিনিসই মুখে ট্রাই করাতে হবে। আর লালটু এনেছিল, এটাকে বলা হয় অমৃতি না আমিত্তি, আমি ঠিক প্রোনাউন্সটা জানি না, যাই হোক তোমরা একটু বুঝে নিও। তো ওইটা আনা হয়েছিল, তো ওইটা দিয়ে বাবাকে খেতে দিয়েছে। আর এখন বাজে 10:30, আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। হঠাৎ করে আমার এতটাই পেটে ব্যথা শুরু হয়ে গেছে না, আমি যে ওখানে দাঁড়িয়ে বাসন মাজবো সেটা আমি আর পারিনি, ওর জন্য এখানে কৌশিক করে দিচ্ছে। আর ও এই জিনিসটা করে, মানে যখনই আমার কোনো শরীর খারাপ হয়, ওই মানে একটু হেল্প করে দেওয়া বা হাতাহাতি রান্না করে দেওয়া, এই জিনিসগুলো আছে। কিন্তু বাসন না আমি ওকে দিয়ে মাজাই না, খুব একটা খারাপ লাগে জিনিসটা দেখতে। তো কী আর করবো, সত্যি কথা বলতে আমার এতটাই পেট ব্যথা করছিল, মানে আমি আর যে দাঁড়িয়ে অতক্ষণ বাসন মাজবো তাই পাচ্ছিলাম না। এই দাঁড়িয়ে একটুখানি ভিডিও করেছি, তাই যেন পেটে কেমন কষ্ট হচ্ছিল। তো এখানে সব গিফটগুলো বার করে রেখেছি, এগুলো প্যাক করা হবে। আর তার সাথে ও যে আমিত্তিটা এনেছিল, আমি আমিত্তি বলি, তো আমি সেটাই বলছি, আমিত্তিটা এনেছিল, ওটাই খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তারপরে গিফটগুলো প্যাক করা হবে। এই দুটো চাদর দেওয়া হয়েছে, এটা হচ্ছে জামাই ষষ্ঠীতে যেহেতু আমরা যাইনি, তো জামাই ষষ্ঠীর গিফট হিসাবে এই দুটো চাদর দেওয়া হয়েছে। আর ওই বডি মাসাজারটা আমি দিচ্ছি, মানে এইটা হচ্ছে কৌশিকের তরফ থেকে, আর ওইটা হচ্ছে আমার তরফ থেকে। কারণ দেখো, একজনের ওপর প্রেশার দেওয়া যায় না। আর আমার খুব ভালো লাগে যে আমার বাবা মায়ের অ্যানিভার্সারিতে আমি নিজে কিছু দেবো, এটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই রেড কালারের এই র্যাপটা দিয়ে প্যাক করে নিচ্ছি। আর আমার না মানে গিফট র্যাপের এই রেড কালার, ব্লু কালারের এই র্যাপগুলো এত সুন্দর লাগে দেখতে, যে কোনো গিফট না অন্য রকম যেন লাগে দেখতে।